আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাংস রান্না। হ্যাঁ জানি মাংস রান্না সবাই পারে, কিন্তু আমি কি করে রান্না করি সেই রেসিপিটাই তোমাদের দেখাবো। তো তার জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তার ভেতরে পেঁয়াজ, হলুদ, দই, লবণ, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানটায় আদা, জিরে, লঙ্কা সব একটা পেস্ট দিয়ে, রসুন এসব দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নেব। এবার এইটা মিক্স করে ম্যারিনেশন করে আমি মিনিমাম আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, ভালো হবে আরও, যেহেতু আমার হাতে টাইম ছিল না তাই। আর কড়াইটা গরম করে তার ভিতর তেল দিয়ে আমি আলু কটাকে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা ভাবতেই পারো যে ম্যারিনেশনে গরম মশলাটা এখন কেন দিলাম। গরম মশলাটা এখন দেওয়ার কারণ হচ্ছে, গরম মশলাটা ম্যারিনেশনের করার সময় দিলে না, মানে যে উগ্র গন্ধটা বেরোয় সেই গন্ধটা লাগে না। আমার খুবই লাগে গন্ধটা, তার জন্য আমি এইরকম করেই বানাই। তো আলুগুলো ভাজার পরে আমি এখানটায় একটু ফোড়ন দিয়ে নেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা জিরে আর 5 ফোড়ন। তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ আর টমেটো, অর্ধেক পেঁয়াজ আমি ম্যারিনেশনে দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ আমি তেলের উপরে দেবো। আর টমেটো দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর ভেতরে আমি পেস্টটা দিয়ে দেবো, যেটা পেস্টটা অর্ধেকটা দিয়েছিলাম ওখানে ম্যারিনেশনে আর অর্ধেকটা এখানে দিয়ে দেবো তেলের উপরে। আর হ্যাঁ, ওখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি, কারণ না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখো কালারটা দেখো কেমন এসেছে। আর এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো, যেটা ম্যারিনেশন করা ছিল, আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর পরে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি, সেই গরম জলটাই দেব, কারণ ঠান্ডা জল দিলে যে টেস্টটা আসে তার থেকে গরম জল দিলে ভালো টেস্ট আসে। এই দেখো আমার মাংস কষা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এই যে, যাই হোক তোমরা একটু তেলের উপর চিনিও দিতে পারো, আমি দিইনি। আর এই যে গরম জলও আমার হয়ে গেছে, এবার আমি গরম জলটা ঢেলে দেবো চিকেনের ভিতরে। আর এবার একটু ফুটলেই আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, মাংসটা একটু ভালো করে সেদ্ধ হলে রেডি। এই দেখো আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল রেডি। আর উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। এই যে, তো চলো আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। জাস্ট একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে ফাইনাল লুক, এটার কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে আসলে এরকম দেখতে হয়েছিল।